হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু গ্লাস সম্পর্কে জানবো। যারা গ্লাস পেইন্টিং নিয়ে নতুন করে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা। তো এখানে ১ম এ দেখতে পেরেছেন আমি অনেকগুলা গ্লাস দেখিয়েছি। তো সেই গ্লাসগুলো আমি বিবরণ দিব। এই যে এখানে আমার যে বড় গ্লাসটা দেখছেন মগটা, এখানে দেখেন সানফ্লাওয়ারের কাজ করা একপাশে আর অন্য পাশে দেখেন আমি কেমন করে রং করেছি। সে যদিও দেখতে খুব বিশ্রী লাগছে। যাই হোক, তো এখানে দেখেন আমি একেকটা একেক কালার দিয়ে করেছি। আর এখানে দেখেন কালারগুলা এক্সপেরিমেন্ট করেছি। গরম ধোয়ার কাছে যাওয়ার সাথেই আমার কিছু রং ঝলসে গিয়েছে। তো আমি এই ক্লাসটার পুরোটাই বিবরণ দিব সেটা নেক্সট ভিডিওতে। তো এটা দেখেন আমার ১.৫ বছর আগে করা ২০২৩ এর ফেব্রুয়ারি দিকে মেবি করেছিলাম এক্সপেরিমেন্টের জন্য এটা আর বড় মগটা আগে করেছিলাম পরে এটা। এখনো কিছু হয়নি। হালকা কালারটা একটু কেমন যেন পুরনো হয়ে গিয়েছে। এটা ১.৫ বছরের বেশি গ্লাসটা এখনো পারফেক্ট রয়েছে। তো নেক্সট যে গ্লাসটা এটাও ১ বছরের মতো হয়েছে। দেখেন কালারগুলো কিছুই হয়নি। আর আমি না একটু গাঢ় করে কালার করতে পছন্দ করি। সো এই কারণে টেকসইটাও খুব ভালো হয়। তো এই গ্লাসের সমস্যা কি ছিল জানেন? এই গ্লাসে একটু ফাটা ছিল আরকি যেটা ফাটাও না ভুলবশত আমি চেক করে নিয়ে আসার পরেও এই সমস্যাটা দেখার কারণে আসলে এটা আমি ঘরে ইউজ করার জন্য রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন গ্লাসটা কি সুন্দর লাগছে। এটাও ১ বছরের মতো হবে। আর এটা রিসেন্ট আমি কাজ করেছি। তো এটার ২ পাশে আমি ২ রকমের কাজ করছি। আর এটা আমি ঘরে রেখেছি। এটা আসলে সবাই ইউজ করছে। স্পেশালি আমার ভাইরা চা খায়। যাই হোক, তো এই ক্লাসগুলো টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে দিব ইনশাআল্লাহ। এছাড়া গ্লাস নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো নেক্সট এটা আমি মন্টমার্টের অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। বাকিগুলো গ্লাস কালার ছিল বাট এটা হচ্ছে মন্টমার্টের কালার। এখানে দেখেন উপরে একটু উঠে গিয়েছে, নিচেও একটু উঠে গিয়েছে। বাকি দেখেন উপরের দিকেও উঠে গিয়েছে, নিচেও উঠে গিয়েছে। তো এটা দেখে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, আমার যেখানে ভার্নিশ কম লেগেছে, ভার্নিশটা পড়েনি সেখানে আসলে কালারটা উঠে যাচ্ছে। বাকি দেখেন মিডলে খুব সুন্দর চকচক করছে গ্লাসটা। তো এটা আমার একটা এক্সপেরিমেন্ট ছিল। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন।